আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা বানাবো থানকুনির ভর্তা। তো আপনাদেরকে আমরা সেটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন থানকুনি পাতা, এটা অনেকেই অনেক নামে চিনি। তো আমাদের এখানে এটাকে থানকুনি পাতাই বলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাটি দেখতে কেমন, একটু দেখুন। এটা হচ্ছে এই পাতা, এই পাতা দিয়ে অনেক সুন্দর ভর্তা হয়, সেটা আজকে আমরা বানাবো। তো আমরা ব্লেন্ডারে ভর্তা বানাবো। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এরপরে রসুন নিয়েছি পরিমাণ মতো, তারপরে নিয়েছি শুকনো মরিচ। তো এখন আমরা কিছু পাতা নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে এটা ব্লেন্ডারে দেবো। ব্লেন্ডারে দেওয়ার পরে আমরা এটা ব্লেন্ড করে নেব। আপনারা দেখুন, এখন আমরা এর মধ্যে পাতা দেব। কিছু পাতা দেওয়ার পরে আমরা সামান্য পরিমাণ পানি দেব। পানি দেওয়ার পরে তারপরে আমরা এটাকে ব্লেন্ডারে ভর্তা করে ফেলব। দেখতে পাচ্ছেন আমরা এই থানকুনি পাতাগুলোর মধ্যে চেপে চেপে দিচ্ছি যাতে ঢোকে। এখন আমরা একটু পানি দেব যাতে এটা মিক্সার হয় আর এটা ব্লেন্ডারে ভালোভাবে ফিনিশিং হয়ে এখন আমরা চালু করে দেব। দেখতে পাচ্ছেন এটা ভর্তা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এটা ভর্তা হয়ে গেছে। এখন এর মধ্যে আবারও একটু দেবো, দিয়ে আবার ঢেকে দিয়ে আবার চালু করে দেবো। চালু করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা একদম ভর্তা হয়ে যাচ্ছে, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। তো আমরা একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে দেখলাম যে এটা ঠিক মতো হয়েছে কিনা। তারপর আরেকটু আমরা আবার দিলাম ব্লেন্ডারে, যাতে কোনো স্থানে ব্লেন্ডারহীন অবস্থায় না থাকে, এই জন্য আমরা দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভর্তা হয়ে গেছে সুন্দর। এখন আমরা ঢেলে নেব। তো ঢেলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখন আমরা একটু লবণ মিক্সার করতে হবে, নাহলে এটা খেতে ভালো লাগবে না। একটু লবণ দিয়ে পরিমাণ মতো এটা আমরা মিক্সার করে দেব। মিক্সার করার পরে এটা আমাদের সুন্দর ভর্তা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন লবণ মিক্সার করছি, আর অনেকখানি পাতা একটু হয়ে গেছে ভর্তা করতে গিয়ে। তো আপনারা যখন ভর্তা করবেন তখন অবশ্যই একসাথে অনেকগুলো পাতা নেবেন, নাহলে কিন্তু ভর্তা হবে অল্প একটু। আর যদি বেশি নিতে চান অনেকখানি পাতা আপনাদেরকে নিতে হবে, নাহলে বেশি ভর্তা হবে না। তো এটা খেয়ে দেখা হয়েছে, চেষ্টা করে খুবই সুন্দর লাগে। তো আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।